আমি আজকে আপনাদের সাথে শাক দিয়ে ডাল একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর এটা রান্না করতে লাগবে হচ্ছে খেসারির ডাল। এখানে যে কোনো ডালই ব্যবহার করা যায়, কিন্তু আমরা সবসময় এই খেসারির ডাল দিয়ে রান্না করি। পাট শাক দিয়ে এই ডালটা রান্না করা হবে, আর এই ডালটা দিয়ে ভাত খেতে এত মজা লাগে, মানে এই রান্নাটা আসলেই খুবই মজাদার। পাট শাকের যখন সিজন আসে বাজারে, তখনই আমরা এই রান্নাটা করে খাই। তো এখানে হচ্ছে ডালগুলিকে লবণ আর হলুদ দিয়ে এখানে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধ করার মধ্যে একটু রসুন থেতলে তারপরে হচ্ছে এই ডালের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই সিদ্ধ করা ডালের সাথেই রসুনটাকেও সিদ্ধ করে নেওয়া হবে। এরপরে হচ্ছে এখানে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে। একটু ঝাল না হলে এই ডালটা খেতে ভালো লাগে না, মানে এটা একটু ঝাল হলে খেতে মজা লাগে। এই তো ডালটা কিন্তু এরকম সিদ্ধ হয়েছে, আস্ত আস্ত থাকবে, কিন্তু ডালটা একদমই ভেতরে সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে আর কি, শক্ত কোনো রকমই থাকবে না, দেখতে এরকম আস্ত দেখা যাবে। আর এখানে শাকগুলি ধুয়ে তারপরে ভালো করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে সেদ্ধ ডালের মধ্যে শাকগুলিকে দিয়ে দেওয়া হবে। বাসায় এই রান্নাটা সব সময় আম্মুই করে থাকে, আর আম্মুর হাতেরই এই রান্নাটা বেশি মজা হয়, আমাদের হাতে এতটা মজা হয় না। আর মায়েদের হাতের রান্না সব সময় মজাই হবে, এইটাই তো হয়ে থাকে। শাকগুলিকে সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে তারপর হচ্ছে এখন শাকগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। এই ডালটা দিয়ে ভাত খাওয়ার সময় আসলেই খুবই মজা লাগে। যারা পাট শাক খেতে পছন্দ করে তারা এভাবে করে একবার পাট শাক খেয়ে দেখবেন, আসলেই খুব মজা হয়। আমাদের বাসায় আমরা সবাই এই শাকটা এভাবে করে খেতে খুবই পছন্দ করি। আর এরকম ডালটা একটু আস্ত আস্ত থাকবে, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এইখানে আম্মু কিছুটা সময় ডালটাকে একটু নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিচ্ছে। আর ডালটার সাথে শাকটাও সিদ্ধ হতে হবে, যেহেতু শাকটা এখন দিয়েছে, আর এই শাকটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে এর মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছে, ভালো করে একটু নরম হয়ে সিদ্ধ হওয়ার জন্য। একটু পানি দিয়ে দেওয়ার পরে যখন এরকম এই যে বলক চলে এসেছে, তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখন ডালটাও হয়ে যাবে। অল্প একটু সময়ের মধ্যে কিন্তু ডাল আর এই শাক এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই ডালটা বাগারের সময়, আর সিদ্ধ হয়ে এই যে এরকম মাখা মাখা হয়ে গিয়েছে। যখন শাকটা এরকম সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিয়েছে আম্মু। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বাগার দিয়ে নিবে, দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন। এটা দিয়েই হচ্ছে ডালটাকে বাগার দেওয়া হবে। আমরা এটাকে তো বাগার দেওয়া বলি, ডাল বাগার। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন এরকম পেঁয়াজ আর রসুনটা একটু লালচে হয়ে আসছে, তখন এর মধ্যে হচ্ছে ডালটা দিয়ে দিয়েছে। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যখন এই বাগারটা দিচ্ছিল। তারপরে হচ্ছে এই বাগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন তেলের সাথে। আমরা সব সময় এই শাকটা এইভাবে করে খাই, আবার হচ্ছে ডালের সাথে, পাতলা ডালের সাথেও খাই, আবার কিন্তু ভাজি করেও খাই। শাক ভাজি, পাট শাক ভাজি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে এই ডাল দিয়ে এইটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমি অনেকদিন যাবতে আম্মুকে বলতেছিলাম, যেহেতু এখন শাক বাজারে উঠে গিয়েছে আমরা এটা খাবো। তারপরে আজকে এই তো করেই ফেললাম। যারা এখনো খাননি তারা একবার এটা এভাবে করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।